আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি ডিমের কাটলেট। বাড়িতে বানানো একেবারেই সহজ, খেতে দারুণ মজা, যার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন মুচমুচে দারুণ স্বাদের ডিমের কাটলেট বানানো শুরু করা যাক। তার জন্য এখানে আমি 3টি সিদ্ধ ডিম ও 3টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলু ও ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছেন আমার আলু ও ডিমগুলো সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। আর এদিকে একটি কড়াই চুলার উপরে দিয়ে এতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব 2টি কুচানো পেঁয়াজ। এবারে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে এলে এতে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আর এগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। 1 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম 2-3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1/2 চামচ। এবারে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। এবারে দিব 1/2 চামচ করে হলুদ ও লঙ্কা গুঁড়ো। আর এগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। মশলাটাকে 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার মধ্যে থাকা কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভাজা হয়ে গেলে আমি গ্রেট করে রাখা আলু ও ডিমগুলো দিয়ে দিলাম। একটু এগুলোকে নেড়েচেড়ে এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলে কাটলেট বানানোর জন্য পুরটা একেবারেই তৈরি হয়ে যাবে। আর কাটলেট বাসায় তৈরি করে নিতে পারেন। খেতে যেমন সুস্বাদু, এর মধ্যে প্রোটিনও রয়েছে অনেক। এবার 2 মিনিট পর নেড়েচেড়ে পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি বাটিতে নামিয়ে ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম। এইদিকে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। কাটলেটের পুরটা ঠান্ডা হয়ে এলে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে তারপর এভাবে গোল গোলের মতো প্রেস করে চ্যাপ্টা করে নিয়ে নিব। আর এভাবে সাইডগুলোকে একটু চেপে চেপে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখানে আমি একটি ডিম হালকা একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। এবারে তৈরি করা কাটলেটটা আমি এখানে ডুবিয়ে দিলাম। 2 পাশে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এবারে এটাকে আমি কিছুটা পরিমাণ পাউরুটির গুঁড়ো নিয়েছি, সেটার উপর দিয়ে সব পাশেই ভালো করে কোট করে নিব। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরকম করে একে একে করে সবগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে ভাজার জন্য দিয়ে দিব। একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এগুলো গরম হয়ে এলে এক এক করে কাটলেটগুলো এতে ভাজতে দিয়ে দিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিতে হবে। 2 পাশেই ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে কড়াই থেকে তুলে নিব। আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত স্বাদের। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।